নমস্কার বন্ধুরা। বাসন্তী আসলে বাংলার আদি দুর্গা। কবে থেকে শুরু হয়েছিল বাঙালির আসল দুর্গার আরাধনা? জানেন কি এর পিছনে কোন ইতিহাস লুকিয়ে আছে? তো চলুন জেনে নেওয়া যাক। একই রকম ঢাকের বাদ্যি, একই রকম আবাহন। ষষ্ঠীতে আবাহন, তারপর সপ্তমী, অষ্টমী, নবমী, অতঃপর দশমীতে দেবীর বিসর্জন। তবে সময়টা মোটেও আশ্বিনের মাঝামাঝি নয়। ভরা চৈত্র মাসেই নতুন রূপে সেজে ওঠেন বাংলার দুর্গা। সহজ করে বলতে গেলে আদি দুর্গা। বসন্তের দেবী বলেই তার নাম বাসন্তী। আজকের দিনে বাঙালির যে দুর্গাপুজো ঘিরে এত উত্তেজনা, তার কাহিনী অবশ্য কম বেশি সকলেই জানেন। অকাল বোধন নামেই তো পরিচয়। পুরাণ অনুযায়ী শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে দেবী দুর্গার যে আরাধনা করেছিলেন, তার সময়কাল ছিল আশ্বিন মাস। অর্থাৎ আদি দুর্গাপুজোর সময়কাল ধরে বিবেচনা করলে অকাল তো বটেই। তারপর থেকে যদিও সেই অকাল বোধনেই অভ্যস্ত হয়ে পড়ে বাঙালি, খানিকটা হলেও আড়ালে চলে যায় বাঙালির আদি দুর্গার কথন। বছরে 4টি নবরাত্রি আসলেও তার মধ্যে 2টো নবরাত্রি পালন করা হয় গোটা দেশে, যার মধ্যে একটি হলো শরৎ নবরাত্রি অর্থাৎ এখনকার দুর্গাপুজোর সময়, আর অন্যটি হলো বসন্ত নবরাত্রি অর্থাৎ আদি দুর্গাপুজোর সময়কাল। এখন এই বসন্ত নবরাত্রি মেনে পালন করা হয় বাসন্তী পুজো। শারদীয় দুর্গাপুজোর মতো এই বাসন্তী পুজোতেও আরাধনা করা হয় দেবী দুর্গার। যদিও সময়ের সঙ্গে যতই জনপ্রিয় হয়েছে শরতের নবরাত্রি, ততই যেন ফিকে হয়ে গিয়েছে এই বসন্তের এই বাসন্তী পুজো। একটা সময় বাংলার এই আদি দুর্গাপুজো উপলক্ষে সরকারি ছুটিও বহাল ছিল, তবে সে সব কিছুই এখন অতীত। এই বাসন্তী পুজো এখন কেবল কিছু জমিদার বাড়ি তথা বনেদি বাড়িতেই সীমাবদ্ধ রয়েছে। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক পুরাণের কিছু কথা। শরতের দুর্গাপুজো যেমন রামচন্দ্রের হাতে শুরু, তেমনি কি বসন্তের এই আদি দুর্গাপুজোকে ঘিরেও কিছু রহস্য রয়েছে? কথিত আছে যে সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে ঋষি মেধুষীর আশ্রমে প্রথমবার দুর্গাপুজো শুরু করেছিলেন। বসন্তকালে দেবী রূপের বন্দনা করা হয়েছিল বলে নাম হয়েছিল বাসন্তী। সেই নামেই বাংলায় ছড়িয়ে পড়ে মহামায়া। এমনকি দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবেও চণ্ডীতে রাজা সুরতের কাহিনীরই উল্লেখ রয়েছে। হিন্দু পুরাণ ঘেঁটে জানা যায় এই রাজা সুরত ছিলেন প্রাচীন বঙ্গ রাজ্যের একজন সুশাসক। যোদ্ধা হিসেবেও যথেষ্ট খ্যাতি ছিল তার। শোনা যায় তিনি নাকি কখনোই কোনো যুদ্ধে পরাজিত হননি, এতটাই ক্ষমতার জোর ছিল তার। কিন্তু এই সময়েরও বদল ঘটে। এক সময় প্রতিবেশী রাজ্য যবন সুরতের রাজ্য আক্রমণ করে। আচমকা এই আক্রমণের জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না রাজা সুরত। তাছাড়া এই সময় সুযোগ বুঝে তার নিজের সভা সদস্যরাও বেমানি শুরু করে। ধন সম্পত্তি লুট করে নিয়ে যায় তারা। নিজের কাছের মানুষদের থেকে পাওয়া এইরূপ প্রতারণামূলক আচরণে রাজা স্তম্ভিত হয়ে যান। এরপরে তিনি রাজ্যপাট হারিয়ে বনে বনে ঘুরতে ঘুরতে এক সময় মেধুষ আশ্রমে এসে উপস্থিত হন। অন্যদিকে একই রকম প্রতারণার শিকার হন বণিক রাজ্য সমাধিও। তবুও তারা দুজনে শুভ চিন্তাই করেন। আর এই কথা শুনে ঋষি মেধস তাদের জানান সবই মহামায়ার ইচ্ছে, আর তার মুখেই প্রথম মহামায়ার বর্ণনা শোনেন তারা। এরপর তপস্যা শুরু করেন তারা। রাজা সুরত এবং সমাধি বৈশ্য পশ্চিমবঙ্গের গড় অঞ্চলে মাটি দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি করে প্রথম পুজো করেন।
সেটিও ছিল এই বসন্তকাল। শোনা যায় এই পুজোর পর মহামায়ার বর পেয়ে সুরত রাজা নিজের সমস্ত হারানো সম্পত্তি ফেরত পান এবং রাজ্যে ফিরে আসেন। আর এই কাহিনী অনুপ্রাণিত করেছিল স্বয়ং শ্রীরামচন্দ্রকেও। তাই তিনি শরৎকালে দেবীর অকাল বোধন করেন। প্রাচীন রাজাদের মধ্যে একটা বিশ্বাস প্রচলিত ছিল যে মহামায়ার আশীর্বাদ না পেলে যুদ্ধে জয় সুনিশ্চিত নয়। ফলে সেই থেকেই রাজবাড়ি এবং বেশ কিছু জমিদার বাড়িতে বসন্তকালে বাসন্তী তথা অন্নপূর্ণা পুজো করার রেওয়াজ শুরু হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই রেওয়াজ প্রজন্মের হাত ঘুরে অনেকটা ফিকে হয়েছে ঠিকই, তবে একেবারেই হারিয়ে যায়নি। আজও এই বাংলার বহু পুরনো বাড়িতে পূজিতা হন দেবী বাসন্তী, অর্থাৎ বাংলার আদি দুর্গা। তো বন্ধুরা, এবারে বাসন্তী পুজো পড়েছে 23 এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত। ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।